বিজেপি প্রার্থীকে দেখে মহিলাদের বিক্ষোভ। ঘটনাটি বীজপুর বিধানসভা কেন্দ্র। প্রার্থীর নাম সুদীপ্ত দাস। হ্যাঁ, প্রার্থীর নাম বীজপুরের বিজেপি প্রার্থী, তিনি নাম সুদীপ্ত দাস। ইনি প্রচারে বেরিয়েছিলেন। নির্দিষ্ট কোন এলাকা সেই নামটা জানা যায়নি, কিন্তু এই একটি এলাকায় তিনি যখন পৌঁছান সেখানে মহিলারা বাড়ির বাইরে বেরিয়ে এসে তার সঙ্গে একেবারে বচসায় জড়িয়ে পড়ে। ভিডিওটি আগে দেখুন। জয় বাংলা। প্রকৃত তৃণমূল, কারণ বিরোধীদের বলতে দেবেন না, এইটাই হচ্ছে তৃণমূল। এই প্রকৃত তৃণমূলকে আমার সেলুট, কারণ বিরোধীদের বলতে না দেওয়া, এটাই তৃণমূল। বিরোধীদের আমরা এখানে আসতেই দেব না, কারণ আমরা বিজেপি থেকে কিচ্ছু পাচ্ছি না, তাই আমরা বিজেপিকে এখানে আসতে দেব না। আজকে যা গ্যাসের অবস্থা তা আমরা মেয়েরা বুঝতে পারছি। আপনারা ছেলেরা ঘরে ঢুকছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আপনারা ভুক্তভোগী না, ভুক্তভোগী আমরা। এটাই হচ্ছে প্রকৃত তৃণমূল। যারা কি করছে আমাদের জন্য সেটা আগে বলুন। কি করেছে মানে পুরোপুরি দেখলেন, মহিলাটি গ্যাস নিয়ে কথা বলছিলেন, তা পুরোপুরি ওটাকে সাইড আপ করে দিলেন। মানে ওই গ্যাস সংক্রান্ত উত্তর তো ওনার কাছে নেই, উনি বলতে পারবেন না। তো সেখানে দাঁড়িয়ে তিনি অন্য প্রসঙ্গ টেনে আনছেন, গ্যাসের ওই উত্তরটা দিলেন না যে গ্যাস নিয়ে আমাদের কত সমস্যা হচ্ছে, আমরা মহিলারা তার ভুক্তভোগী। এই নিয়ে যখন মহিলাটি বলল, কোনো কথা নেই, কিন্তু কোনো অ্যান্সার তিনি দেননি, তিনি উল্টো অন্য প্রসঙ্গে টেনে আনছেন। মমতা ব্যানার্জি আপনি বুঝতে পারছেন না কি করে বলছে, পুরো টপিক চেঞ্জ করে দিলেন। মানে গ্যাস নিয়ে আর কোনো কথা না, জানে তো ওটা মহিলাটি যদি আবার গ্যাস নিয়ে কিছু বলতে যায় আরো দেবে ওনার, আরো মানে বচসা বেড়ে যাবে। তো উনি সাইড কাটিয়ে দিচ্ছেন ওই জিনিসটা। আপনার স্বামী কোথায় কাজে যায়, সেখানে কিন্তু আপনার ভাই কোথায় যায়, আপনার ভাই কোথায় যায়, আপনার বন্ধু কোথায় যায়, আপনার বান্ধবী কোথায় যায়। আরজিকর কি হয়েছে, আরজিকর যা হয়েছে, আরজিকরের হয়েছে মা, আরজিকর যা হয়েছে, আরজিকরের মা, ঠিক আছে। তারপরে কিন্তু আরজিকরের কথা বলবেনই না। আপনাদের মুখে আরজিকরটা কি মানায়, আপনাদের মুখে আরজিকরটা মানায়। আপনার সন্তান কোন স্কুলে পড়ে? আমার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে কন্যাশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে। বলতে পারছেন না সন্তানের কেন স্কুলে মানে কোনো মানে নেই, এই সন্তান কোন স্কুলে পড়ে এটা জানার কি আছে। মানে মানে গ্যাসের কথা বললো, তারপর আরও যে কথাগুলো বলছে মহিলাটি পুরোপুরি অন্য কথায় চলে যাচ্ছে ইনি। মানে ইনি প্রথমে আরজিকর প্রসঙ্গ তুললেন, তারপরে বকটি প্রসঙ্গ তুললেন, মানে তারপরে আবার হঠাৎ করে জিজ্ঞেস করছে আপনার বাড়ির লোক কোথায় কাজ করে। আরে কাজ করে সেটা জেনে কি হবে, মানে কি দরকার। মানে এখানে তো চলছিল অন্য প্রসঙ্গ, হঠাৎ করে এটা কেন। তারপরে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার সন্তান কোন স্কুলে পড়ে, স্কুলের নাম কি। মানে বারংবার বলছে না মহিলাটি, তারপরে বারংবার জিজ্ঞাসা করছে আপনার স্কুলের নাম কি, মানে আপনার সন্তানের স্কুলের নাম। কেন, কি কারণ? তারপর দেখি কি বলছে। আমাদের এখানকার অবস্থা আপনি জানেন না। আজকে মমতা ব্যানার্জি আছে কিনা সবাই মমতা ব্যানার্জির জন্য আজকে সবাই হয়েছে। নাহলে কি অবস্থা? চিকিৎসা মমতা ব্যানার্জি আছে বলে চিকিৎসা হচ্ছে, মমতা ব্যানার্জি আছে বলে চিকিৎসা হচ্ছে, মমতা ব্যানার্জি আছে বলে আমরা খেতে পাচ্ছি। এবার ভাবুন, আপনি কি ভোট চাইতে এসেছেন না মমতা ব্যানার্জিকে নিয়ে আপনি কুৎসা রটাতে এসেছেন? সত্যি কথা বললে না, আমরা তো বলবোই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, এই দিদিটির মানে সাহস সত্যি মানে তারিফ করতে হয়। মানে যেভাবে একদম সামনে দাঁড়িয়ে, অনেকে ওখানে ছিল, কেউ কিছু কিন্তু বলছে না, উনি একদম সামনে দাঁড়িয়ে মানে একদম যা বলার বলেছেন।
কার্যত বিজেপি প্রার্থী, তার কাছে কোনো উত্তর নেই। তিনি একেবারে শুনেই, কথা শুনে তিনি সেই টপিকগুলোর কোনো উত্তর দিতে পারলেন না, অন্য কিছু টপিক তুললেন, সেখানে কাজের কাজ কিছু হলো না। তিনি অবশেষে আর কিছু না প্রণাম জানিয়ে মানে কেটে পড়লেন, চলে গেলেন, বিদায় নিলেন ওই পাড়া থেকে। মানে সত্যি এই মহিলাটির সাহস আছে বলতে। তো যাই হোক, এটা বীজপুরের ঘটনা। দেখে কেমন লাগলো, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে।